একদল স্বেচ্ছাসেবক অনেকের চুল এবং অযাচিত চুল এবং এই চুলের জট, দাঁড়ির জটগুলো কেটে গোসল করাই, নতুন জামা পরাই সুন্দর করে দিচ্ছি। এটা নাকি মানবাধিকার লঙ্ঘন। জাতির কিছু লোক খবিশ গ্রুপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর শাহরু জিনাতুর আছে, চুল হচ্ছে মাথার সৌন্দর্য। আর খবিশদের দাঁড়িতে জট লাগাইয়া, চুলে জট লাগাইয়া পোকা মাকড়, পরিবেশ দূষণ, এগুলা বলে মানবাধিকার লঙ্ঘন। এই কথাটা প্রত্যাহার করেন। আর যারা স্বেচ্ছাসেবক এই কাজটা করতেছেন পুরো দমে করেন, আমরা আপনাদের পেছনে আছি ইনশাল্লাহ। আর লোভনীয় খানার আয়োজন রয়েছে জান্নাতে। এই জান্নাতে যাই বললেই তো আপনারা নামাজ পড়েন, এই যেন বালা বালা খাওয়াইব, কোনো হিসাব নাই, মন যা চায়, ঠিক নিও। আর খানা খাইলে শরীর শক্তি হয়, বিয়ে করতে মন চায়। এ আল্লাহ যেন বউ রায় দিছে একটারে 12,500, কয়টা 12,000। তবে এ ওয়াজ বাড়িতে করা যাবে না। বাড়িতে যদি কন, আর মাইকের আমি বলে দিছি এইসব ওয়াজ, নারী সংক্রান্ত ওয়াজ আম্মাজির এটা শুনবে না, এটা আমি মাইকের বলা আছে, আর আওয়াজ সেদিকে যাইবে না। খানা যত ভালো খাইবেন, মনে আনন্দ আইব বেশি, কাজের স্পিড বাড়ব। তারপরে জান্নাতে বালা খানা, তা ফরমালিন মুক্ত খানা, এলে জান্নাতে বউ বেশি, ঠিক কিনা? আগ পৃথিবীতে খানাতে ভেজাল, এই জন্য আগ বউ কম। একদম বালা খানা হইলে বউ কোগা সারিয়া, বউ কোগা সারিয়া, ওগা এত কবর লই যায় আর কি। আপনারা সারিয়া কত হইবেন? আসেন, মহাগ্রন্থ আল কোরআন আপনাদেরকে খাদ্য নিয়ে বেশ কয়েকটা সূরা আল্লাহ আল্লাহ শানু বলছেন। সূরা ফাতিহার পর কোন সূরা? সূরা আল বাকারা। সূরা আল বাকারা মানে কি? তা গরু, গরু গাভী, গাভীর দুধ খায়, গোস্ত খায়, ঠিকই। আজ যত ইনশাল্লাহ খিলা বাজার তো লই আনবেন, 1 কেজি গোস্ত খাইয়ে নেবেন। তো এখন এরপরে সূরা আছে আনাম, চতুষ্পদ জন্তু। তারপরে আছে কি? আল মায়েদা, ডাইনিং টেবিল, ডাইনিং টেবিল, দস্তরখান, আলহামদুলিল্লাহ। আরো আছে কি তা সূরা? তারপরে নহল, নহল মানে কি? মৌমাছি, মধুর এই মেসেজটা আল্লাহ আল্লাহ শাহানু দিয়েছেন। তারপরে এইভাবে প্রায় সূরাতে, কোরআনে কারিমের প্রায় সূরাতে আল্লাহ আল্লাহ শাহানু খাদ্য নিয়ে তিনি আলোচনা টেনে এনেছেন, আলহামদুলিল্লাহ। এক আয়াতে তো তিনি বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষের উচিত তার খাদ্যের দিকে তাকানো। কেমন করে আমি খাদ্যটা বানাইলে আমার খাদ্যের পরিণতি কি হয়? সূরা তো 3, সেখানে আবার 3 ফল নিয়ে আল্লাহ বলছেন। 3 ফল, কি ফল? 3 ফল খাইছেন তো ইনশাল্লাহ? 3 জাইতুন, জাইতুনের তেল খাইবেন, শরীর ভালো থাকবে ইনশাল্লাহ। জাইতুন ফল খাইবেন, এখন পাওয়া যায় বাংলাদেশে, লাকসমো পাইবেন আল্লাহর অশেষ রহমতে। তো আল্লাহ জাল্লাহ শাহানু সূরা ওয়াকিয়াতে বলছেন, আফরায়তুম্মা তাহারুসুন, তোমরা কি ভেবে দেখেছ, তোমরা যে সমস্ত কৃষি কাজ করো, আনতুম তাজরাউনাহু, এগুলা কি ফুল ফসল তোমরা উৎপাদিত করো, আম নাহনু যারিউন, নাকি আমি আল্লাহ করি? তোমরা যে ফসল বোনাও, একটা ধানের উরুক ছেলের হাতের মধ্যে রায় দাও, রোয়ারো, কত মেঘ তুফান রোদের নির্যাতনের পর সার ওষুধ উটারের ডলা খাই, তারপর এটা থেকে আবার ধান, তারপরে ধানের মেশিনও কত নির্যাতন করে, মেশিনে ফিডি ফাড়ি লই, আবার মেশিনে চুরায়, ইজ্জত আর রায়তো না, তারপরে আবার আগুন দিয়ে জ্বালাই, বাতেরে সুন্দর করে দিয়ে, এরপরে আমি আল্লাহ তোমারে খাওয়াই। এর কোন দেশের বদিল্লা? জমি কন ও সার কনের 9,30,00,000 মাইল দূর থেকে আমি আল্লাহ হাইড্রোজেন জ্বালাইয়া সূর্য থেকে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা দিয়া উরুক চাইলে মাত্র 26-27 ডিগ্রি দিছি। গাছের পাতাগুলো 2 কোটি ছিদ্র দিয়া এই সূর্যের কিরণটা টানিয়া সে আমাদেরকে অক্সিজেন দিছে, আর আমাদের কার্বন ডাই অক্সাইড খাইয়া আরো একটা সার্ভিস দিছে, গাছ থেকে আমাদের জন্য ফল।
আলহামদুলিল্লাহ দিছিনি, ফুল ফসল দিছিনি। আল্লাহ কয় আইছে আল্লাহ তো করে এইভাবে তো করে খানা এখানে উৎপাদন করি খাওয়াইয়ের, আমি সে আল্লাহ তোমাদের এন্তেকালের পর তোমরা মরে গেলে পচে গলে গেলে ও 50,000 বছর পর 40,000 বছর পর 50,000 বছর হাসর মাঠে তোমাদেরকে বিচার নিকেশ করে আবার আমি তোমাদেরকে জান্নাতে খাওয়াইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ শানু বলছেন আমি খাওয়াবো, সম্ভব কি না? হ্যাঁ, একটা ধান থেকে দেখছেন কত কারিশমার পর আবার ধান হয়, ছোট 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 মাইরা, ওরে মাইরা এক গেছে 100 টাকা বিক্রি হয়, হয়নি? তো চিন্তার জগতে ঢেউ দিয়ে দিলাম, খাদ্য নিয়ে আমাদের কি করা দরকার। বলে আফসারি ভাই কত ভালোবাসি আপনারে, আজ আপনি এটি কি ওয়াজটা করলেন, তেলের হোসেটাই লস করাই দিলেন। কেন করতেছি বোঝেন কথাটা? প্রায় মানুষ এখন সোহাগ ভাই অসুস্থ হইবেন, কি ভাইবেন? এই যে লাকসাম হাসপাতালগুলো আজ যে শুক্রবার রুগী আর রুগী, আধা কিলোমিটার রুগী ঠেলিয়ে হান্দাইব, এই অবস্থাটাও নাই। ঘটনাটা কি এত রোগ আইলো কত? আল্লাহ খালি রোগ নিয়ে খালি সৃষ্টি করে আমরা করলাই, এর রোগীটি সব আমরা বানাই, এর খাদ্যে ভেজাল দিয়া। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু খাদ্যে ভেজাল দিলে মৃত্যুদণ্ড। আচ্ছা আঙ্গু রুকসেল কুত্তা আছে না? কুত্তারা তো নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে, করেনি? আচ্ছা কোনদিন দেখছেন নি কুত্তা আরেক কুত্তার আড্ডির মধ্যে বিষ মিশাইতে, ফরমালিন মিশাইতে? হ্যাঁ, তাহলে কুত্তা তো এটা নিচে গেছি গা। শুটকির মধ্যে কি মিশাই? বায়োডিন। লিচুর মধ্যে ফরমালিন। কলা বিক্রি করলে 10 পাই লাভ হইব, হেতে কলার ভিতরে বিষ চুপা আছে। প্রায় খাদ্যে বিষ। ওই খাদ্যগুলার কারণে আমাদের এই দেহে রোগে এখন বাসা বাঁধিয়ে এলেছে। আগের বাচ্চা ছাড়া চান না, কত সুস্থ ছিল তারা, ঠিক কিনা? বুড়িগারা হেসল বাজার তো খিলা বাজার তো আয় গাঁডার আগো কাশ দিলে মহিলার গো বুকের দরফর শুরু হয়ে যেত, কাশ দিলে হেতে কলজা কামার শুরু হয়ে যেত। আর অনাগর সাইরেনার পাত্তাও দেয় না। আর এই যে দেখছি তোরটা কটে আর মুড়ি আছে, এটি আর বুঝাইও না, ঠিক কিনা? ঘটনাটা কি? আমরা খানাতে বিষ মিশ্রিত খানা খাইয়া আমরা নষ্টের দ্বার প্রান্তে। যে সুন্দর শরীর পাওয়ার দরকার, যেভাবে আমাদের জ্ঞানী বিজ্ঞানী স্কলার হওয়ার দরকার, যেভাবে আমাদের দেশের সুস্থ মানুষ হওয়ার দরকার, সেগুলো এখন নাই। আমার গাড়ি তো 1000 লইয়া আইছি ওষুধ, এখন ওষুধের একটা বাতের মতো খাইতে আছে। কোনায় আগে প্যারাসিটামল 250 mg খাইলে জ্বর করতে আফসারি ভাই আচ্ছা অসুবিধা নাই, আমি সুস্থ হয়ে যাই গা, আসসালামু আলাইকুম। আর জ্বর সিটিং এ রে মাগো কিতা কিতা আছে না, কিতা খাই দে অ্যান্টিবায়োটিক দিটা হরে, আরো প্যারাসিটামল কিতা একটা আছে না, 650 করে দুগা খাই। নাফা কিতা কিতা এক্সটান, হ্যাঁ এটার লগে আরো একটা খাইতে আছে হাইটিয়া দামের অ্যান্টিবায়োটিক। জ্বরে আর আইজলে মিলাইও না, তোমারও সাইডান ন। সবচেয়ে আল্লাহ আমাদের জন্য সুস্থতার মতো নিয়ামত আর নাই। এই ওয়াজ কোনো জোয়ান্নার করতে ভালো লাগতো না, জোয়ান্নার ঘর শরীরের রন ফিকাপ আছে, এক একটা বুড়িগার লোকে কত চলিও, কত কোয়ায়, কত কান্দে ওষুধ তো নিচ্ছিলেন আল্লাহ। আহারে কষ্ট রে বাইরে ভাই, যারা জীবনে একটা বার অপারেশন হয়েছে শুধু তাদের সাক্ষাৎকার নিলে বোঝা যায় তারা কত কষ্ট। রিজন, কারণ কি? আমাদের ফুড সেফটি, আমরা খাদ্য নিরাপত্তা সঠিক মাত্রার আমরা খাদ্য গ্রহণ করতেছি না। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে কয়েক হাজার আয়াতে খাদ্য নিয়ে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন। আল্লাহ সানা আমরা কিন্তু সেটা গ্রহণ করলাম না। তাইলে এখন আজকের এই এতটুকু আলোচনা থেকে আমরা কি শিখলাম? ইনশাআল্লাহ আমরা পরিমিত খানা খাবো, যতটুকু সম্ভব খাদ্যটা আমরা নিজে উৎপাদন করব। কি করব? কে উৎপাদন করব? বেলেজুর বাজার তো লইয়া নিয়ম, খিলাতুন লইয়া নিয়ম, কামনে নিজে ফালেন। মোহাম্মদ সাল্লাম বদিল্লা দিছে, বদিল্লা। আর আফসারি যদি লাকসম বদিল্লা দেয়, হাতের মতো বাজার ব্যবসা শেষ। মানুষের কম গুতানো হাতে দেখছেন সন্ধ্যা কাকু, হাতে বদিল্লা দেয়। আগের প্রত্যেক পীর মাসায়েক স্কলার আমাদের, তারপরে 16 করে হুজুর আলস হইতো
কাজ করতো, নিজে খাদ্য উৎপাদন করতো, করতো কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি ছাগল চড়াইতো। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গালামা। আল্লাহ এমন কোন নবী রাসূল পাঠান নাই যে নবী রাসূল বদিল্লা দেন তারপরে ছাগল চড়ানো, উট চড়ানো। ফাকালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের সাহাবীরা বলল ওয়া মা আনতা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনিও কি ঘটনা এটা করছেন নি? একদিন মাহফিল হুজুরের প্রশ্ন করছে আর কি বেলগর, হুজুর আপনিও কি ছাগল চড়াইছেন? কহে কুনতু আরা কারারিতা কুনতু আরা আলা কারারিতা লি আহলে মক্কা। কয় দুইটিয়া দের আমাইন দুইটিয়া দিব দিল্লা দিছি মক্কাবাসীকে ছাগল চড়াইছি। মুসা আলাইহিস সালাম 10 বছর শুআইব আলাইহিস সালামের বদিল্লা দিছে দুম্বা চড়াইছি। সামানি হেজাজ 8 বছরের চুক্তি। কয় যদি তুমি 2 বছর করো তবে সেটার লাগে কোনো চুক্তি নাই, এই 8 বছর আর ছাগল চড়াইবা। কি চড়াইবা? এই পৃথিবীর বর্তমান কোন রাষ্ট্রপতি কোন স্কলার যদি ছাগল চড়ায় 8 বছর, কয় হাতে নিজে ছাগল চড়ায় হাতে আঙ্গরও চড়াইব। আল্লাহর টার্গেট হলো আগে ছোট কাম করো, আগে ছাগল চড়াও, ওরে মানুষ চড়াইও। ইব্রাহিম খলিলুল্লাহ ছাগল চড়াইছে, ওর কথা কয় না। একদিন ছাগল চড়াইছে, শত শত ছাগল। ফেরেশতারা আল্লাহরে কয় আল্লাহ আমনে হেমিয়ারে খলিল কন কা এত ভালোবাসেন কাঙ্গো 10 টাকার মন কষ্ট ইয়ে করে তোরা বুঝদিন আর খলিলের আর মহব্বত লাগে। তাইলে কোন আমলের কারণে? হ্যাঁ সে আমারও ভালোবাসে, আমিও তারও ভালোবাসি, সেও আমারও ভালোবাসে। তাইলে আমরা তারে পরীক্ষা করেছি আপনারা কেমন ভালোবাসে, পরীক্ষা টিকবে না, যাও পরীক্ষা করো। এবার জিবরিল আমিন মানুষের সুরত ধরি উনি ছাগল চড়াইতে আছে, পাহাড়ে বসে রয়েছে, মানুষের সুরত ধরি জিবরিল আমিন একটা দোয়া পড়লো, সুরের মর্সনা দিল, সুবহানাল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুরের মূর্ছনায় আল্লাহ জাল্লা শানুর নামের সিফত অ্যাডজেক্টিভ এখানে গাওয়া আছে। ইব্রাহিম খলিলুল্লাহ কেঁদে কেঁদে জারোজার হয়ে গেলেন, সুরের মূর্ছনায় তন্ন ছিন্ন হয়ে গেলেন। বললেন বাইরে তোমার দেশ কোথায়, কোন দেশের কোন সাহিত্য সংস্কৃতি সংসদে তুমি শিল্পী, এত মধুর কণ্ঠে আমার মাওলার নামটা তুমি বললা, তোমার কণ্ঠের নামের মজা আমি ঠিক থাকতে পারলাম না, তুমি আরেকটা বার আমার রবের সুবহানাল মুলকে কথাটা বলো না। জিবরিল আমিন মানুষের সুরত ধরিয়া বলল, কয় না, আপনার যতগুলো ছাগল আছে যদি সবগুলো আমাকে দেন তারপর আমি আবার আপনার রবের সেই সুন্দর গান আমি শোনাবো। আবার জিবরিল আমিন সুরের মূর্ছনা দিয়ে বললেন সুবহানাল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ জাল্লা শানুর প্রশংসার বাক্য এখানে এত সুন্দরভাবে সন্নিবেশিত করা। মহান প্রভুর নামের ইসমে আজমের ধ্বনিগুলো শুনে, এত সুন্দর শব্দ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আবার হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পর বলল, ভাই আর একটা বার শোনাও আমার রবের প্রশংসার বাক্যগুলো। তখন ওই ভিনদেশি ছদ্মবেশী ওই আগন্তুক বলে, শোনানো যাবে না, শোনানো যাবে না, তোমার কাছে যত আসিল সব দুম্বা তো ছাগল বকরি তো আমি নিয়ে এসেছি, তোমার কাছে কিছুই নাই। ভাই হাজার হাজার দুম্বাগুলা সরাইতে তো তোমার রাখাল লাগবে, আমি মালিক থেকে তোমার রাখাল হইয়া গেলাম, তবু আমার মাবুদের প্রশংসার বাণীগুলো তার নামটা একটু শুনাইয়া দাও। মালিক থেকে বদলা সেজে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আবার মধুর বাণী আল্লাহ জাল্লা শানুর বাণীগুলা শোনালো, নামগুলা শোনালো, সুবহানাল মুলক ওয়াল মালাকুত। এই আবার তিনি বেহুশ হয়ে গেলেন। আমার মাবুদের নাম এত সুন্দর, কে তুমি, তোমার পরিচয় দাও, কোন দেশের শিল্পী, কোন পরিচয় দেওয়া যাবে না, আরেকটা বার বলো। তোমার কাছে তো কিছুই নাই, বদলা হয়ে গেলে আর কি দিব, তবুও বলো, শুনিবার মনে চায়। এরপরে ভিনদেশি ছদ্মবেশী ওই লোকটা বলল, ও আল্লাহর খলিল শোনো, যতগুলো দুম্বা তুমি আমাকে দিলা এগুলা তোমাকে আবার ফেরত দিলাম, তোমারে আমি গিফট করলাম। এমন মানুষ তো আমি আর দেখি নাই যে মানুষ এত বড় মহানুভবতা করতে পারে। ভাই আসলে আপনি কেউ?
এত কোটি টাকার দুম্বা আপনি ভাই আবার আমার দিয়ে দিলেন, আপনি কিটা আসলে আপনি বাড়ি কোন আইডি কার্ডটা ফায়ার করে দেখায় কোন জিব্রাইল, আমি জিব্রিল আমিন। ভাই তাইলে আমার লগে কাহিনী করলা কা ভাই আমরা মহান আল্লাহর সাথে মার্কেটিং করেছি, মাহমুদ রে তুমি ইব্রাহিম খলিলুল্লাহকে কেন ভালোবাসো? আমার খলিল আমারে মহব্বত করে, জানমাল দিয়ে সব কিছুর বিনিময়ে আমারে বেশি ভালোবাসে। আজকে বুঝলাম আসলে আপনি সত্যিকার আল্লাহর খলিল, আল্লাহকে বেশি বেশি আপনি মহব্বত করেন। তিনি ছাগল ছড়াইছেনি, মুসা আলাইহিস সালাম ছড়াইছেনি, প্রায় পয়গম্বর আদম সফিউল্লাহ আল চাষ করতো, উনিও নিজে আল চাষ করতো। আম্মাজি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন, নিজস্ব গার্মেন্টস আর কি, সুতা বুনাইতেন। সুবহানাল্লাহ কয় না? ওই আম্মাজির সুন্নতটা বর্তমান মহিলা গার্মেন্টসে মহিলারাই বেশি কাজ করে, ওই আম্মার সুন্নতটা তারা জারি রেখেছে। কি বলেন? তবে গার্মেন্টসে যাতে তাদেরকে না ঠকানো হয়, যাতে ইনসাফপূর্ণ বেতন দেওয়া হয়, আমার শিল্প মালিক ভাইদের কাছে তাদের কদমে আমি এ দরখাস্ত রাখলাম, আমার প্রিয় বোনগুলা যাতে কষ্ট না পায়, তারা যাতে যথাসময় নামাজ পড়তে পারে। প্রয়োজন একজন মহিলা মোবাল্লিক নিয়োগ দিয়া 210 মিনিট তাদেরকে ইসলামের ট্রেন আপ করার জন্য যাতে ইন্ডাস্ট্রিতে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করা হয়, সে সোয়াব আপনারা কলকারখানার মালিকেরা ইনশাল্লাহ পাবেন, ঠিক না? তাহলে আম্মাজি সুতা বুনেতেন, আব্বা আদম সফিউল্লাহ কি করতো? হাল চাষ করতো, খাদ্য উৎপাদন করতো। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে, নৌকা কি মিস্ত্রি কাম আঙ্গ। তারপরে ইয়াতে উরুকসাইল উত্তরার আছে না মিস্ত্রি, আসেনি? আমি নিজেও তো মিস্ত্রি, আঙ্গ বাপদাদা 14 গোষ্ঠী মিস্ত্রি কাজ করতো। মুহাম্মদ সাল্লামের নানার বংশরা মিস্ত্রি কাজ করতো, বনি নাজ্জার বলা হইতো। কথা বুঝছেননি? কাজ করা কোনো শরমের কিছু না। কি শরমের কিছু নেই? হাফ প্যান্ট অর্ধেক অর্ধেক হাড়ি, হুন্ডা লই গরন, ডাং ডাং করন, বন্ধু করে লো, এটা শরমের ব্যাপার। বাপে উরুক চালু দইন হাতে তো বলে, আরে হুতরে 2 মুঠা আলি দি যাচ্ছা, হাতে শরম লাগে। বন্ধুর গুলো করে, আর আব্বু এগুলো ক্যাচ ফ্যাচ করে, গোলামের পতো টাইম করে, চল না আমরা উন্ডালো একটু আসুন ঘুরে আসি। হাতে আসুনের প্লুরাল নম্বর লাগায়, আসুন ঘুরে আসি। কোথায়? লাল সবুজের তলে, 4 লেন বিশ্ব রোডে, খিলা দক্ষিণ বাজার। এরকম সিটিং যুবক আমাদের এই উরুকসাইল বর্তমান আমার মসজিদে আমার দিকে চাই, আসিন না? নাই রে, খাদ্য খাদ্য খাদ্য। কেন এটা বলতেছি হুজুর? তাম পৃথিবীতে বিশ্বযুদ্ধের ফায়তারা চলছে, 30 রাষ্ট্র একমত হয়ে গেছে ব্রিক্স টাকা বানাইবে, ডলার হতাইব। যুদ্ধটা খেলা চলতেছে কিন্তু টেয়ার যুদ্ধ, ডলার দিয়ে 100 বছর পৃথিবীরে খাইলো। আর ভাই এখন কথা অটো সিস্টেম ট্রান্সলেশন হয়ে যায়, বাঁচার উপায় নাই, এই জন্য কিছু কিছু সাইলেন্ট কইও। কথা বুঝছেন নি? অটো ট্রান্সলেশন হয়ে যায় গুগলে, মোবাইলে প্রোগ্রাম আছে। আমি অবাক, বাংলা কইবেন ইংরেজি হয়ে যায়, ইংরেজি কইবেন বাংলা হয়ে যায়, আবার মুখ দিয়ে কইবেন যে ভাষা কইবেন, যত ভাষা আছে পৃথিবীতে টিপ দিবেন, এটা ট্রান্সলেশন হয়ে যায়। অতএব আফসারি ইয়েন তো কথা কইতে সারিব, বাঁচা নাই। কি নাই? বাঁচা নাই। তো এখন এই যুদ্ধটা যদি লেগে যায়, পৃথিবীতে 10 ঘন্টা জমি আছে, আগে রুক চাইলে আমাকে খালাকের বা আগে কত জায়গা আছে, দেখবেন যে ইয়ানো কড়ামণি দান হয়। কড়ামণি পৃথিবীতে এভাবে 5 ঘন্টা জায়গা আছে, কড়ামণি দান হয়। সেই জমিটার নাম ইউক্রেন। ইউক্রেনের খাদ্য ভান্ডার দিয়ে আল্লাহ সুদান, নাইজেরিয়া, মালি, তানজানিয়া, সাইবেরিয়া, এশিয়া মহাদেশের আরো গরিব রাষ্ট্র যেগুলো আছে, 60 কোটি মানুষের স্পেয়ার রিজিক আল্লাহ ইউক্রেনের জমিন থেকে উৎপাদন করে। পৃথিবী যে আল্লাহ বানাইছে এই জমিনটা, 40 ভাগ রিজিকের মাটি ইউক্রেন। ইউক্রেন চলতে আছে 1.5 বছর যুদ্ধ। হেতা